আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে বেরোইছি একটু গ্রামের ফিল নেওয়ার জন্য। আজকে মূলত যাব হচ্ছে কুয়ে বাজার। কুয়ের ওইদিকে একটা জায়গা আছে, এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আমি এক্স্যাক্টলি জায়গাটার নাম যাইনি, আগে মাঝে মাঝে এইদিকে ঘুরতে আসতাম, তখন এখানে যাইতাম। তখন অনেকবার যাওয়া হইতো, কিন্তু অনেকদিন যাওয়া হয় নাই ওইদিকে। তাই ভাবলাম যে আজকে যেহেতু একটু দিনের বেলা বের হয়েছি, ওই দিকটার থেকে ঘুরে আসি। জায়গাটা বেশ সুন্দর, মানে কুয়ের ভিতর থেকে পাইকগাছা যাওয়ার যে রাস্তাটা আছে, এই রাস্তাটাই কাছে ওই জায়গাটা। জায়গাটারে অনেক ব্লগার বা অনেকেই মিনি সুন্দরবন নামে আখ্যায়িত করছে। জায়গাটা আসলে একটা মৃত প্রায় নদীর পাশেই। সেখানে কিছু ছোট ছোট চায়ের টং হয়েছে, কিন্তু জায়গাটা বেশ সুন্দর আর কি। প্রকৃতির মাঝখানে একটা সেই ফিলিংস দেয়। আর এই রাস্তাটা হচ্ছে গিয়ে মোস্তর মোড় থেকে কুয়ে বাজারে যাওয়ার রাস্তা, মানে একটা বাইপাসে বলতে পারেন। সাতক্ষীরার দিকে যাওয়ার জন্য খুলনা থেকে একটা বাইপাস, শর্টকাট। রাস্তাটা অনেক সুন্দর। আর গল্লামারির রাস্তাটা তো অনেক ভাঙাচোরা, এই জন্য ওই রাস্তাটা স্কিপ করছি, বয়রা দিয়ে এদিকের বাইপাস দিয়ে বেরোয় এই রাস্তায় ঢুকছি। এই রাস্তাটা অতটা ভাঙাচোরা নাই, আর রাস্তার পিচ গুলা, কার্পেটিং গুলাও অনেক বেশি নতুন। খুব রিসেন্টলি এই রাস্তা সব ঠিক করছে। আর রাস্তার আশেপাশের ভিউ মারাত্মক মারাত্মক সুন্দর। এদিকে আগে আরো বেশি ঘের, তারপরে জমি এগুলা ছিল, কিন্তু মাঝখানে কিছু বছরে এদিকে মানুষজন শহরের প্রপার্টিজের যে বিজনেসগুলো আছে সেগুলো এদিকে জায়গা কিনে নিয়ে এদিকে প্লটিং করে ফেলছে। এই কারণে একটু বসতি হয়েছে। এর আগে এই জায়গাটা আরো বেশি ফাঁকা ছিল এবং দুই পাশ থেকে আরো বেশি গাছপালা ছিল। ঈদের সময় সবাই দাওয়াত খাইতে কেউ গেছে, কেউ দাওয়াত খায় ফিরে আসতেছে। রাস্তা মোটামুটি ভালোই, ভ্যান আছে। একটা টাইম ছিল তখন মানুষজন এদিকে আসতে অনেক বেশি ভয় পাইত, এত বেশি জনবসতি ছিল না এদিকে। এদিকে বেশিরভাগ মেইনলি ছিল হচ্ছে ধানের জমি আর ঘের। খুব স্মার্ট একজন মানুষ, মানে সে দাঁড়াইছে ঠিক আছে। এটাই হচ্ছে কি বাইকারদের বলে না দোষ নাই, না আছে। এই যে সে দাঁড়াইছে রাস্তায়, সে একবার ঘুরে যাওয়ার মতো দাঁড়াবে। সে দাঁড়াইছে রাস্তায়, বাইক একদম সোজাসুজি করে দিয়ে। এখন যদি তারা এসে ভ্যান আলা মেরে দেয় বা অটোওয়ালা মেরে দেয়, এখানে কিন্তু ভ্যান আলা, অটোওয়ালা বা বাইক আলার বা অন্যান্য যে কোনো ভিকেল আলার তার কোনো দোষ না। দোষটা কিন্তু সম্পূর্ণ ওই বাইক আলার। উনি রাস্তার মধ্যে বাইকটা একদম আড়াআড়ি সোজা করে দিয়ে রাখছে, তাও আবার এক লেনের রাস্তায়। এখন যদি ডান সাইডের থেকে কোনো গাড়ি আসে, তাইলে তো আর বাম সাইডের থেকে যে গাড়ি আসতেছে সে ক্রস করতে পারবে না, সে তো যাই নিশ্চয়ই ওনারে মাইরে দেবে। এই যে এই জায়গাটা যে কি ঠান্ডা আর সুন্দর, মানে দুই পাশে শুধু বড় বড় গাছ, আর রাস্তাটা ওইটা পুরো একদম ছাওয়ায় ঢাকা। এখন অনেক জায়গার রাস্তা পাশে যত বড় বড় গাছ ছিল সেগুলো সব কেটে ফেলছে। এতে আমি বুঝি না কোনো উপকার হয়েছে কিনা, কিন্তু যখন গাছ ছিল তখন রাস্তা অনেক বেশি ঠান্ডা ছিল, সবার যাতায়াতের জন্য অনেক বেশি ভালো ছিল। এসির মতো ঠান্ডা না হইলেও ন্যাচারালি অনেক বেশি সুন্দর ঠান্ডা। মানে বাইক চালাই গেলে বা এর তল থেকে গেলে বোঝা যায় যে না, এই যে গাছে অনেক বেশি ঠান্ডা দিচ্ছে, ছায়া দিচ্ছে। এখানে আবার ব্রিজটা মাঝখানে একবার আসছিলাম, তখন দেখছিলাম ভেঙে গেছে, তারপরে এরকম আটকাই দিছে যাতে একসাথে অনেক গাড়ি এরপর থেকে ক্রস না করতে পারে। ওই সাইড থেকে যখন গাড়ি আসে তখন এই পাশে ওয়েট করা লাগে। যে এইখানটায় ভেঙে গেছিল, এখানে স্টিলের পাত দিয়ে দিছে। লোকাল গভর্নমেন্ট এখন এখানে কাজ শুরু করে নাই আর কি এদিকে। এটা হচ্ছে কুয়ে বাজার। কুয়ে বাজার থেকে এখান থেকে বাম হাতে ঢুকে যাইতে হবে এই রাস্তায়। এটা মেইনলি এদিকের যারা মানুষ আছে আর কি, কুয়ে বাজার বা কুয়ের আশেপাশে যে গ্রামগুলো আছে সেখানের মেইন বাজার হচ্ছে এইটা। এটাই এদিকে কুয়ের এই সাইডে সব থেকে বড়, মানে গল্লামারির এটা পার হওয়ার পরে, 0 পয়েন্ট পার হওয়ার পরে এটাই সব থেকে বড় বাজার এদিকে। মোটামুটি নিত্য প্রয়োজনীয় যত প্রকার জিনিস আছে সব এই বাজারেই পাওয়া যায়, বা গ্রামের মানুষ এইখান থেকেই কালেক্ট করে আর জীবনযাপন করে।
জাস্ট একবার দেখেন এদিকে রাস্তাটা কি সুন্দর। এদিকের রাস্তা আসলে কতটা ভালো পিচ এর রাস্তা আছে সেটা আমি শিওর বলতে পারতেছি না, এদিকে অনেকদিন আসা হয় না, এই জন্য ভাবলাম যে আজকে এদিকটা থেকে ঘুরে যাই। বাট এদিকে এই যে সুন্দর শান্ত নির্মল পরিবেশ, এটাই অনেক বেশি বাইক চালানোর ফিল্ডটাতে আর কি মানে আরো 2-3 গুণ বাড়ায় দেয়। এদিকে বেশি হচ্ছে কি এই যে কুয়ে যে তারপরে খই খই হয় যে গাছগুলা, এই গাছগুলো অনেক বেশি, এই জন্য হয়তো বা এই এলাকার নাম কুয়ে বাজার হয়েছে। আর এদিকে বেশ কিছু ভাটা আছে আর কি, ইটের যে ভাটাগুলো আছে সেগুলো আছে, একটা মৃতপ্রায় নদী আছে তার পাশেই। এবং আমরা একটা ইটের ভাটার থেকে ডান সাইডের হাতে রোডে ঢুকে যাবো, এই যে সামনে যে রোডটা দেখা যাচ্ছে এটাও বটিয়াঘাটা উপজেলার ভিতরে, মানে এখান থেকে বটিয়াঘাটা উপজেলা 10 কিলোমিটার। এই সোজা রাস্তা দিয়ে গেলে বটিয়াঘাটা উপজেলার ভিতরে চলে যাওয়া যাবে। সেখান থেকে আমরা ডান হাতে ঢুকে যাবো, একটা ইটের ভাটা আছে, এই যে ইটের ভাটার পাশে থেকে। এইটুক রাস্তা আগেও যখন আসছি তখনও এরকম অবস্থায় ছিল, বেশি একটা ভালো না। সামনে একটা অন অ্যাভারেজ ভালো ভাঙাচোরা একটা ব্রিজ আছে। জায়গাটার অবস্থা অতটা বেশি একটা ভালো না, মাটি আর কি, সম্পূর্ণটাই মাটির রাস্তা, আগে পিচ ছিল সেখান থেকে ভেঙে হয়তো মাটির রাস্তা হয়ে গেছে। আর ছোট্ট একটা অবদা কালভার্ট আছে এখানে। মাঝখানে যখন একবার আসছিলাম তখন দেখছিলাম যে এই যে এই ছোট্ট এই খালটায় ড্রেজার দিয়ে পলি কাটতেছে, এই যে ড্রেজার এখনো আছে রাখা, এখানে পলি কাটতেছে। সেই সময় যখন আসছিলাম তখন দেখাইছিলাম। এদিকে প্রচুর পরিমাণের ঘের আছে, এই লবণ পানি চিংড়ি মাছ চাষ হয় তো, প্রচুর পরিমাণের ঘের আছে। রাস্তা আর মোটামুটি এদিকে আর কোথাওই খারাপ নাই। ভাটা আছে এদিকে, অনেক ভাটা, ইটের ভাটার কোনো অভাব নাই এদিকে, ভরপুর ইটের ভাটা আছে। আর ইটের ভাটাগুলো নদীর পাশেই বিশেষ করে বানায়, ঘের আর ঘের। এই পাশে হচ্ছে গিয়ে সেই নদীর সাইড ইটের ভাটাগুলো, আর এদিকটা হচ্ছে গিয়ে বিলের জমি, ঘের ধান লাগানো এইসব। এই মোড়গুলাতে আসলে হুটহাট করে অটো চলে আসে, এই কারণে একটু সাবধানে চালাইতে হয়, খেয়াল রাখতে হয়। আমরা প্রকৃতির ফিল্ডও নেব আর সাথে রাস্তাটাও খেয়াল রাখবো। জায়গাটার নাম হচ্ছে গিয়ে বানিয়াখালী, মানে বানিয়াখালী যাইতে আর কি মাঝখানে এই জায়গাটা পড়ে। এখানে আগে একটা কফি শপ ছিল পুরনো, যেটাই আগে মাঝে মাঝে এসে বসতাম, কিন্তু এখন রোড সাইডে মানে নদীর যে ডেড সি মানে যে যে ডেড নদীটা আছে সেই নদীটার পাশে বর্তমানে অনেকগুলাই হচ্ছে গিয়ে আপনার ক্যাফে হয়ে গেছে। মানে খেয়াল করলেন ভিডিওতে ওইটা বাচ্চাটা কিভাবে লাফ দিয়ে গার্ডিয়ান সহ হাতে রয়েছে, তারপরে লাফ দিয়ে রাস্তার মাঝখানে চলে আসে। বাইক আলা মাইরে দিলে পুরোপুরি দোষ বাইক আলার, মানে তার আর এই গ্রামের থেকে বেরোনো লাগবে না, অবস্থা এরকমই। জায়গা জমি বেঁচে হচ্ছে গিয়ে ক্ষতিপূরণ শোধ করতে হবে, তারপরেও ক্ষতিপূরণ শোধ যাবে না। আর তার চেয়ে বড় কথা বাচ্চাটা এরকম ছোট বয়সেই অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে। ও, আমরা চলে আসছি, আমরা প্রায় এই জায়গার এই ক্যাফেটাতেই বসি, এইখানেই প্রায় বসা হয় এই জায়গায়। এই যে লেখা আছে মিনি সুন্দরবন। ওহো, এই জায়গায় আগে অনেক এরকম গাছ ছিল, কিন্তু সে গাছগুলা কাটে ফেলছে। এটা হচ্ছে কি মিনি সুন্দরবন পিকে ভাই কফি শপ, জায়গার নাম উল্লেখ করা নাই, কিন্তু এই রাস্তা দিয়েই হচ্ছে কি আমরা এত দূর আসছি। ভিতরে এদিকে মোটামুটি মাথা পর্যন্ত এরকম ছোট 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 টং আছে। জায়গাটা আরো বেশি গাছে ছিল, ঘন ছিল, কিন্তু এগুলা সব গাছ টাছ কেটে ফেলছে আর কি, কেটে জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা বানায় ফেলছে। ওহো, এরা অনেকটা দূর পর্যন্ত হচ্ছে গিয়ে মাটির ভিতরে কাটতে কাটতে চলে গেছে।
আগে এদিকটা একটা হচ্ছে গিয়ে কাঠের এরকম ওভারব্রিজের মতো ছিল, সেইটা দিয়ে এসে এখানে বসা যাইতো আর নদীটা এভাবে দেখা যাইতো। কিন্তু এখন সেরকম আর পরিস্থিতি নাই, জায়গাটা আসলে চেঞ্জ হয়ে গেছে অনেক বেশি। এখানে এখন মনে হয় ঘের বা এরকম কোনো কিছু করার জন্য এরকম কাটছে। এইটার পরে মানে ওই পাশে হয়তো বা ওইদিকে নদী সাইডটা পড়ছে, ওই বোঝা নদীটাই হচ্ছে গিয়ে কেটে এরকম ঘের টাইপের বানাই ফেলছে। এদিকের এই জায়গাটা আসলে আর একদমই মোটামুটি আর কারো রিকমেন্ড করার মতো নাই যে এদিকে আসেন। এদিকে জায়গাটা আসলে অবস্থা এতটাই বেশি বিধ্বস্ত আর খারাপ হয়ে গেছে। আগে যখন মাঝে মাঝে আসতাম তখন এই জায়গাটা আসলে আরো বেশি সুন্দর ছিল, কিন্তু এখন মোটামুটি জায়গাটার অবস্থা খুব বেশি বিধ্বস্ত হয়ে গেছে। বিধ্বস্ত না, আমাদের জন্য আর কি জায়গাটাই একটু হয়ে গেছে না আসার মতো। কিন্তু হয়তোবা যারা এই যে নদী কর্তৃপক্ষ আছে তারা এখানে ঘের করার বা এগুলা করার পারমিশন দিছে, যার কারণে এখানে বেশ অনেক ঘের হয়েছে আর কি। এদিকে আমরা জানতাম না এই জায়গার অবস্থা এরকম, তো সবাই এটা দেখাই দিলাম, এতে আর সবাই বুঝতে পারবেন যদি কেউ হুটহাট চলে আসেন তাইলে যেন এক্সপেকটেশন আর ব্রেক না হয় আর কি এদিকে এসে, যে এদিকের অবস্থা কেমন আছে এখন। এই মাটির বেড়িগুলা মাঝখানে মাঝখানে এই যে এই পাড়গুলা বাঁধছে আর কি। এই জায়গাটা অনেকটা নিচু ছিল, রাস্তা থেকে আগে অনেক বেশি নিচু ছিল, বাট এখন জায়গাটা একদম নদীর পাশে এরকম করে ফেলছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, সামনে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গিয়ে সেই নদী বা নদী এরিয়া, ওইখানেই জায়গাটা ছিল। আর মেইনলি এই যে যে জায়গাটুকু যে এরকম ঘের হয়েছে এই জায়গাটুকু হচ্ছে গিয়ে ওই জায়গার মতো এরকম সমান ছিল আর কি। আর তার মাঝখানে টং বানানো ছিল, উঁচু টং, যেরকম আমরা হেঁটে আসছি একটা ওভারব্রিজের উপর থেকে সেরকম। আর এই নদীটা মোটামুটি মৃত প্রায়, মানে এখানে পল্লী জমে জমে এটা পুরো বুঝে গেছে আর কি একদম। ও ড্রেজার দিয়ে ইয়া কাটছে এখানে, কেন ড্রেজার নিয়ে আসছিল, বেকু দিয়ে মাটি কাটছে আর কি, বোঝা যাচ্ছে এদিকে। তবে পাখির ডাক আছে হালকা হালকা, ওই যে সুন্দরবনের যে গাছগুলা দেখা যায় এরকম কিছু গাছ আছে, কিন্তু জায়গাটারে মোটামুটি গাছ টাছ কেটে অবস্থা অনেক বেশি খারাপ বানায় ফেলছে, ঘেরের জায়গা কাটছে। যাই হোক, এলাকা তাদের তাদের উন্নতির জন্য হইলেও সরকার যে উদ্যোগ নিছে এটা ভালো আর কি।